আমরা সকলেই উপস্থিত হয়েছি। আমি একটা আজকে শ্রী রাধারানী তিনি কৃপালু দয়ালু, তিনি আজকে 12টার মধ্যে কাউন্সিল আবির্ভাব তিথি আমাদের যারা পরম দয়ালু ভক্তদের কষ্ট খুব কম দিচ্ছে। আমি শিবা শিবা আর আমাদের শ্যাম সুন্দর আমাদের বিনোদী ভাই তার আবির্ভাবটা রাত 12টার সময়। তাই আজকে সে রাধা ঠাকুরানী বিশ্বভানু মহারাজ তিনি যমুনাতে স্নান করতে গিয়ে সে রাধা ঠাকুরানীকে লাভ করেছে। একটা পত্র ফুলের উপরে করেছিলেন, ছোট্ট একটু বালিকা, চোখ দুটা খুলে নাই, সেই হাত পা নাড়ছে। তাই বিশ্বভানু মহারাজ তার সন্তান নাই, তাই তিনি সেই রাধারানীকে বাড়িতে নিয়ে আসলেন, হাত করে দিলেন যে আমাদের এই কন্যা বলে যে শ্রীমতী রাধা রানী কি। আজকে সেই রাধা রানী কৃপা হলে আমাদের ভাবটা হবে গুরু বৈষ্ণবের আনন্দ করতে। কেন গোপী ভাব প্রদানার্থম শ্রী গোবিন্দ নাম শ্রীমৎ গৌরাঙ্গ রূপে নবদ্বীপে বিরাজতে। গোপী ভাব প্রদানার্থম, গোপীর ভাব ছাড়া আমরা শ্রী পরমেশ্বর ভগবানকে খুশিতে লাভ করতে পারব না। সত্যদেতা দাপর বলি কোটি ছিল 3 যুগে, আর এই কলিযুগে সে উদাতি বিক্রমায় পরমেশ্বর ভগবান গৌর হরি তিনি উন্নত উজ্জ্বল রসের ভক্তি প্রদান করবার জন্য, সেই কলিহত জীবকে প্রদান করবার জন্য সে উজ্জ্বল উন্নত উজ্জ্বল ভক্তি তিনি গৌরাঙ্গে বিরাজতে সে রাধা ভাব তনু রাধা ভাব কান্তি গ্রহণ করে গৌরাঙ্গ রূপে গোপী প্রেম প্রদান করবার জন্য নবদ্বীপের ধামের জ্যোতি মায়াপুরে সে মায়ার আবির্ভূত হলেন।